হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি, এই ভিডিওটার পক্ষ এবং বিপক্ষে অনেক কথা রয়েছে, অনেক মতভেদ রয়েছে। অনেকে কমেন্ট করে আমাকে এই ভিডিওটা চেয়েছেন, আবার অনেকে কমেন্টে এই ভিডিও দেওয়ার জন্য নিষেধ করেছেন। পর্যালোচনায় আমাকে ব্যক্তিগতভাবে প্রায় 2 থেকে 3 শতাধিক লোক, 2-এর অধিক, 3-এর ভিতরে, যারা আমাকে বারবার SMS করেছেন, গুরুজি এই ভিডিওটা দয়া করে আপনি দিবেন। যেহেতু আপনার কালো জাদু চ্যানেল, এই চ্যানেলে ভিডিওটা আপনি দয়া করে আপলোড করবেন, আমরা এটা করব। তাদের সঙ্গে আমি বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তা বলেছি, বিভিন্ন সুবাদে কথা বলার এক পর্যায়ে আমি আপনাদেরকে ভিডিওটা আজকে দিচ্ছি। তবে যারা কথা দিয়েছেন, কথা রাখবেন, কথার বরখেলাপ করবেন না। ভিডিওটা দিচ্ছি সরলভাবে, কিন্তু এই ভিডিওটা যতটা সহজ মনে করছেন ততটা সহজ নয়। কারণ আপনারা পরের স্ত্রীকে বশীকরণ করতে পারবেন এক মুহূর্তের ভিতরে। একটা মুহূর্তের ভিতরে কাজ করতে দেরি হবে, বশীকরণ হতে দেরি হবে না। কিন্তু সাবধান, সাবধান, সাবধান। এই বিষয়টা কেউ অন্যায়ভাবে করবেন না। আমি বিষয়টা নিয়ে পরে কথা বলছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যে কথাগুলো আপনাদেরকে একটু পরেই আমি বলে দিব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মনোযোগ সহকারে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য মহামূল্যবান, গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কথাই আপনাকে শুনতে হবে যদি ভিডিও থেকে আপনি উপকৃত হতে চান। পরের স্ত্রী বশীকরণ, পরের স্ত্রী বশীকরণ, দোয়া ও কবজ। এখানে ছোট্ট একটা দোয়া আছে, যে দোয়াটা মাত্র 7 বার পড়লে পরের স্ত্রীকে আপনি মুহূর্তের ভিতরে বশীকরণ করতে পারবেন। একটা মুহূর্ত যারা বুঝেন তারা বুঝতেছেন, যারা বোঝেন না তারা বুঝে নেবেন যে মুহূর্তটা কি। একটা মুহূর্তের ভিতরে বশীকরণ হয়ে যাবে। এটার কোনো সময়সীমা নেই, খুবই স্বল্প সময়ে বশীকরণ হয়। এই বশীকরণটা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী। কিন্তু প্রিয় ভাই ও বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, যে জিনিস যত সহজে পাওয়া যায় সেই জিনিস হারানোর ভয়টাও ততটাই বেশি হয়। যে জিনিস যত মূল্যবান সেই জিনিস ততটাই বিপজ্জনক। যেটা যত মূল্যহীন সেটাই ততটা কার্যকারী। এই বিষয়গুলো আপনাকে অত্যন্ত ভাবানোর একটা বিষয়। এই যে নকশাটা আমি দেখাচ্ছি, এই নকশা এবং এই নকশার উপরে যে মন্ত্রটা দেখতেছেন, এটা হচ্ছে মন্ত্র এবং দোয়া। যে যেটাই বলেন, মন্ত্র অথবা দোয়া, যে যেটা বলেন, এটা এই ছোট্ট এক লাইনের এই দোয়াটি আপনাকে এই কবজটা অঙ্কন করার পরে আপনাকে পড়তে হবে মাত্র 7 বার। ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নেবেন, সুন্দর করে স্ক্রিনশট দেওয়ার পরে নকশাটা অঙ্কন করবেন। নকশা অঙ্কন করার পরে আপনারা এই তাবিজটা কি করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, পরের স্ত্রীকে বশীকরণ করার জন্য কোন ব্যক্তি বশীকরণ করবেন। দেখা যাচ্ছে একজন ব্যক্তি একজনের স্ত্রী হয়ে আছে, কিন্তু ওই অবস্থায় তাদের সাংসারিকভাবে খুব একটা সুখ শান্তি নেই, বনিবনা নেই। সেই মেয়েটা আপনার সাথে সম্পর্ক করেছে, কিন্তু খুব একটা সুষ্ঠু পর্যায়ে না। হয়তো সে 2, 4, 6 মাস আপনার সাথে ভালো ব্যবহার করতেছে, বা তার পরক্ষণেই আপনার সাথে খারাপ। অথবা সে আপনাকে চায় কিন্তু সেরকম না। আবার অনেক মেয়ে আছে যে এক সংসারে থাকার পর দেখা যায় যে একটা কথা আছে, কথাটা বললে আমার মুখে কথাটা শোভা পায় না, তারপরেও কথাটা একটা ক্ষেত্র নিয়ে আমি বলতেছি। যে একটা কথা আছে না, যে স্বামীর খাবার খায় অন্যর পায়ে তেল মারে, এরকম একটা প্রবাদ আছে। যাই হোক, এই ধরনের কিছুগুলো নারী আছে। এদেরকে যদি আপনি আপনার প্রকৃতপক্ষে আপনার ঘরে জায়গা দিতে চান, বা আপনি তার সাথে সম্পর্ক গড়ে ফেলেছেন, সেই সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করার জন্য আপনি তাকে বিবাহ করতে চান, তাহলে তার উপরে এটা করেন। আপনাকে সর্বপ্রথম অর্শ গাছের 10টি পাতা সংগ্রহ করতে হবে, বাঁশের 10টি পাতা সংগ্রহ করতে হবে, নিঃশ্বাস বন্ধ করে। এখানে নিয়মগুলো লেখা আছে, তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এই 10টি পাতা দম বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে আপনি তুলে নেবেন। নেওয়ার পরে
প্রত্যেকটা পাতায় আপনাদের দুইজনের নাম লিখবেন, আপনার নাম এবং আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম লিখবেন। লেখার পরে মুষ্টি করে বেঁধে নেন। আর এই যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা হরিণের চামড়ায় অঙ্কন করে এই নকশার উপরে তাবিজগুলো এক জায়গায় করে এই যে নকশার উপরে যে দোয়াটা দেখছেন, এই দোয়াটা 7 বার পরে তাবিজ এবং ওই পাতাগুলোর উপরে ফুঁক দিন। দেওয়ার পরে যে মেয়েকে বশীকরণ করতে চাচ্ছেন তার চলাফেরার রাস্তায় পুঁতে দেন, সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে। যদি আপনি তার সাথে ছলনা করেন, বিশ্বাসঘাতকতা করেন, আপনার একটা অঙ্গ অচল হয়ে যাবে, সেটা শরীরের যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ আপনার নষ্ট হয়ে যাবে। যদি বিবাহের উদ্দেশ্য করে থাকেন আলহামদুলিল্লাহ, যদি বিবাহ না করেন, শারীরিক সম্পর্ক করতে চান, নিষেধ ক্ষতিগ্রস্ত হবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া। আল্লাহ হাফেজ।